আমি অত্যন্ত গর্বিত রামচন্দ্র। আপনি আমাদের আশীর্বাদ করুন পিতা। বিবাহের আয়োজন শুরু হলো। সমস্ত মিথিলায় নৃত্যগীত শুরু হলো। অযোধ্যা আর মিথিলা এক হয়ে গেল। রাজা জনক যজ্ঞ শুরু করলেন। সারি সারি প্রদীপ জ্বলে উঠল। আকাশে উঠল আতশবাজি। বিবাহ মণ্ডপে হাজির হলেন রাজা দশরথের 4 পুত্র। কুলগুরুদেব বশিষ্ঠদেব, বিশ্বামিত্র মুনি এবং অন্তরিক্ষ থেকে দেবতারা বিবাহ দেখবেন বলে উপস্থিত হলেন আকাশে। সেখানে ভগবান ব্রহ্মাও উপস্থিত ছিলেন। 4 কন্যা বিবাহ মণ্ডপে এলেন। সমস্ত সুন্দরকে ছাপিয়ে উঠলেন জনক কন্যা সীতা। হে মুনিবর, আমার কন্যারা বিবাহ যজ্ঞের বেদির কাছে উপস্থিত হয়েছে। মঙ্গলাদি আচার সম্পূর্ণ হয়েছে। হে ঋষি, আপনি এবার বিবাহ কার্য সম্পাদন করুন। বেশ, তাই হবে বিদেহরাজ জনক। ঋষি বিশ্বামিত্র, আপনি অনুমতি দিন, বিবাহ কার্য সম্পন্ন হোক। আমি অনুমতি দিলাম। জয় মহারাজ জনকের জয়, জয় মহারাজ দশরথের জয়। রামচন্দ্র, সীতা আমার কন্যা। আজ থেকে সীতা তোমার সহধর্মিণী। সীতা সৌভাগ্যবতী প্রতিব্রতা হয়ে সর্বদাই ছায়ার মতো তোমাকে অনুসরণ করবে। আমার আনন্দ হচ্ছে সীতা তার উপযুক্ত স্বামী পেয়েছে। আমি অত্যন্ত গর্বিত মহারাজ দশরথ। আমিও অত্যন্ত তৃপ্ত। আমি রামের জন্য আমার মনের মতো পুত্রবধূ পেয়েছি। পুত্র লক্ষণ, আমি আমার কনিষ্ঠা কন্যা উর্মিলাকে তোমার হাতে অর্পণ করলাম। এইভাবে রাজা জনক কুশধ্বজ কন্যা মান্ডবীর সঙ্গে ভরতের বিবাহ দিলেন। সম্প্রদান করলেন কুশধ্বজ। মহারাজ জনকের ভ্রাতা কুশধ্বজের আর এক কন্যা শ্রুতকীর্তিকে দশরথ পুত্র শত্রুঘ্নের হাতে সমর্পণ করলেন। জয় মহারাজ দশরথের জয়, মহারাজ জনকের জয়, জয় মহারাজ দশরথের জয়, মহারাজ জনকের জয়, জয় মহারাজ দশরথের জয়। আপনি পরিশ্রান্ত রাজা দশরথ, আপনার এখন বিশ্রামের প্রয়োজন। নিশ্চয়ই। আমার রামের বিবাহ সম্পন্ন হয়েছে। সীতার মতন পুত্রবধূ পেয়েছি আমি। আপনার আত্মীয়তা পেয়েছি উর্মিলা, মান্ডবী আর শ্রুতকীর্তিকে। আমার মতন ভাগ্যবান কে আছে মহারাজ জনক?
আমি এখন নিশ্চিন্ত। অযোধ্যায় অযোধ্যায় উৎসব শুরু হবে, উৎসব। আমার সীতা উর্মিলা আমার গৃহ ছেড়ে চলে যাবে, আমার কষ্ট হবে জানি, কিন্তু কিন্তু আমিও আপনার মতো নিশ্চিন্ত। অযোধ্যা সুখে থাকবে, সুখে। মহারাজ দশরথ, আমার দুই কন্যাকে গ্রহণ করে আপনি উদারতার পরিচয় দিয়েছেন। আমি আপনার প্রতি কৃতজ্ঞ মহারাজ। না 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 না, এমন কথা বলবেন না রাজা কুশধ্বজ। সম্পর্ক স্থাপনে কোনো কৃতজ্ঞতা থাকে না। রাম চেয়েছিল 4 ভাইয়ের বিবাহ একসঙ্গে হোক, সেটা আপনার জন্যই হয়েছে। আসুন আসুন মহারাজ। রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন তাদের শিবিরে চলে গেছে, আপনি আসুন। বেশ, চলুন। ঋষিবর, আপনি? আমি আপনাদের কাছে এলাম মহারাজ দশরথ। আমি তো আপনার কাছেই যাচ্ছিলাম। তার আর প্রয়োজন নেই। আপনি কি সিদ্ধাশ্রমে ফিরে যাচ্ছেন মুনিবর? সে কি, আপনি আপনি অযোধ্যা যাবেন না? না মহারাজ, এবার আমার বিদায় নেবার পালা। আমার কাজ সম্পূর্ণ হয়েছে। আমি উত্তর পর্বতে চলে যাব। রামকে আমি আমার সমস্ত কথা বলেছি, ওদের আশীর্বাদ করেছি। আমাকে বিদায় দিন মহারাজ। আমার প্রণাম নেবেন। আপনার জন্যে আমি রামকে জামাতা রূপে পেয়েছি। ঠিক, রামচন্দ্রের অনেক কাজ বাকি। সময়ের সঙ্গে রাম এগিয়ে যাবে তার কাজ শেষ করতে। প্রণাম, প্রণাম ঋষিবর। ঋষি বিশ্বামিত্র উত্তর পর্বতে চলে গেলেন গভীর তপস্যার জন্যে। আর ওদিকে লঙ্কার রাজা রাবণ এই সংবাদ দিলে তুমি মন্ত্রী সারণ? যা সত্য তা তো আপনাকে বলতেই হবে লঙ্কারাজ। রামচন্দ্র সীতাকে বিবাহ করেছেন। আমার ইচ্ছায় আঘাত দিয়েছে রামচন্দ্র। আমি চেয়েছিলাম সীতাকে। এতদূর স্পর্ধা রামচন্দ্রের, একজন মানুষ হয়ে। লঙ্কারাজ, সময় আছে, সুযোগ আসবে, অপেক্ষা করুন। কিন্তু জানতে হবে সারণ, আমাকে তা জানতে হবে। মায়াকে ডাকতে হবে। মায়া, তুমি কোথায়? মায়া, মায়া। মায়া, বলুন লঙ্কারাজ। রামচন্দ্র সীতাকে বিবাহ করেছেন। হ্যাঁ, যা হবার তা হয়েছে, আরো অনেক কিছু হবে। ভবিষ্যতে যা ঘটবে তার তো সবে শুরু। ভবিষ্যতে কি ঘটবে মায়া? আপনার অহংকারের জন্যে রাক্ষস কুল ধ্বংস হবে মহারাজ। দূর হয়ে যা, তুই দূর হয়ে যা এখান থেকে। সত্যি কথা বুঝি সহ্য হয় না? না, আমি ব্রহ্মার বারে অমর। কোন দেবতা, রাক্ষস, যক্ষ আমাকে বধ করতে পারবে না। আর একজন মানুষ রাক্ষস কুল ধ্বংস করবে, মানি না। তোর ভবিষ্যৎ বাণী আমি মানি না। চলে যা, চলে যা এখান থেকে, চলে যা।
এবার সময় এসেছে রাজা দশরথের বিদায় নেবার পালা। কন্যাগণকে যৌতুক রূপে প্রচুর ধন দান করলেন। প্রজাদের বিতরণ করবার জন্য দিলেন 3 কোটি ভালো কম্বল, অনেক রেশমি ও পট্ট বস্ত্র, 1 কোটি সাধারণ বস্ত্র, আর জামাতাদের দিলেন হস্তি, অশ্ব, রথ, বহু পদাতিক সৈন্য, অলঙ্কারে শোভিত 100 সুন্দরী দাসী, সোনা, মুক্ত এবং প্রবাল। এবার তাহলে বিদায় দিন মিথিলাপতি। আমার আমার গৃহ শূন্য হয়ে গেল, তবুও আমার আনন্দের সীমা নেই। আপনি গৃহে ফিরে যান মহারাজ জনক। আপনার আতিথেয়তার তুলনা নেই। আপনার আর কুশধ্বজ কন্যারা অযোধ্যায় সুখে থাকবেন। সীতা, প্রভু, আমি জানি তোমার পিতার জন্যে তোমার মন হাহাকার করছে, কিন্তু আমি তো আছি তোমার পাশে। আমি জানি প্রভু, অযোধ্যা তোমার জন্য অপেক্ষা করছে সীতা। কিন্তু আমার পিতা। উনি কুশলে থাকবেন, আমরা সংবাদ নেব সীতা। পিতা, কে কে? আমার ভ্রম হয়েছে। কোথায় সীতা? আমি কি করে ভুলে থাকবো সীতাকে? হে দেবগণ, আমি সীতার বিবাহে অত্যন্ত খুশি, কিন্তু সীতার শূন্যস্থান পূরণ করবে কে? আমি তোমার সঙ্গে সব সময় আছি পিতা। সীতা, সীতা, সীতা। মহারাজ, কে? আজ এই আনন্দের দিনে কাঁদছেন কেন মহারাজ? আমাদের সৌভাগ্য, মহারাজ দশরথকে আমরা পেয়েছি। সীতা রামচন্দ্রের পত্নী হয়েছেন। কুশধ্বজ? রথ রথ থামাও সারথি। যাত্রা বন্ধ হলো কেন সারথি? মহারাজ দশরথ নির্দেশ দিয়েছেন রামচন্দ্র। গুরুদেব,
মহারাজ, পাখিরা এভাবে কুজন করছে কেন? পাখিদের মুখ থেকে যে বিকৃত শব্দ বার হচ্ছে, তারা সাবধান করে দিচ্ছে সামনে বিপদ। বিপদ? হ্যাঁ মহারাজ। তাহলে তাহলে কি হবে গুরুদেব? আমরা কি অযোধ্যায় ফিরে যেতে পারবো না? ধৈর্য ধরুন মহারাজ, আমাদের এখানে অপেক্ষা করতে হবে। সময় হলেই আমরা আবার যাত্রা শুরু করব। বেশ বেশ তাই হবে। প্রভু, প্রভু, দেখুন দেখুন কেমন সুন্দর হরিণ। তাই তো, বড় সুন্দর দৃশ্য। কিন্তু এত হরিণ আমাদের প্রদক্ষিণ করছে কেন? আমি বরং পিতাকে জিজ্ঞাসা করে আসি। পিতা,